ঘটনা হচ্ছে একজন প্রবাসী স্ত্রী থানায় এসেছিলেন আইনগত সহায়তার জন্য, যে তাকে মারধর করা হচ্ছে এবং তার নিজস্ব আত্মীয় স্বজনই টাকা টাকা অনৈতিক টাকা চাঁদা দাবি করছেন এবং এই বিষয়ে কিছু তথ্য প্রমাণ দেখান, ভিডিও আছে মারধরের। ওনার লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নেই, সেই মামলায় কিছু আসামি গ্রেপ্তার করি, বাকি আসামি জামিনে আসে। পরবর্তী জামিনে আসার পরে তারা উক্ত মহিলাকে পুনরায় হুমকি ধামকি প্রদান করে এই প্রেক্ষিতে আরও একটা মামলা করেছি। ইভেন উক্ত মহিলার বাড়িঘরের আশপাশে মাটি ফেলে তার চলাচলের পথ নষ্ট বন্ধ করে রেখেছে। তো রিসেন্ট এই বিষয়ে আমি গতকালকে যে একটা নিউজ হয়েছে সংবাদ পত্রিকায়, তো সেটা যেটা দেখলাম যে তো এই সংবাদটি সত্যতা নাই, এই জাতীয় কথা আমি কখনো বলি নাই, বলার প্রশ্ন একটা দায়িত্বশীল পদে থেকে এই জাতীয় কথা বলার সুযোগ নাই। দৈনিকে আমাদের চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ সম্পর্কে একটি মামলার বিষয়টাকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তা আমরা উক্ত প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি এবং সেটির সত্যতা নেই মর্মে আমরা পুলিশের পক্ষ থেকে দাবি করছি। একই সাথে এখানে একটি কুচক্রী মহল, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত যারা রাজনীতিকে তাদের দুর্বৃত্তায়নের জন্য ব্যবহার করে, সেরকম কয়েকজন ব্যক্তি থানা পুলিশকে জোরপূর্বক অন্যায়ের পক্ষে নেওয়ার জন্য চাপ দিয়ে যখন তারা সেই কাজটা করাতে পারেনি, তখন আমরা মনে করি যে তারা মিডিয়ার কতিপয় মানুষকে হয়তো ভুল বুঝিয়ে তারা এই নিউজটা করেছে। এবং আমরা অবশ্যই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত এবং যারা রাজনৈতিক লেজুরবৃত্তি এবং রাজনীতিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের দালালি করে থাকে, থানা এবং এলাকায় চাঁদাবাজি দখলদারিত্ব করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান করব। আমার ধারণা হচ্ছে যে এই নিউজটা যদি করে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি দুর্বল হয়ে যাবেন। তিনি এই যে বিবাদী পক্ষ যারা এই মামলার বিবাদী পক্ষের সাথে তিনি একটা নেগোসিয়েশনে যাবে যে ভাই আপনারা এই করেন, যাতে এই বিবাদী পক্ষরা ওই ভদ্রমহিলাকে মানে এই মামলার যে বাদী প্রবাসীর স্ত্রী তাকে তারা এই যে এখন ময়লা ফেলাইছে তাকে তারা বাসা থেকেও বের করে দিবে, দিয়ে তারা একটা দখলদারিত্ব করতে পারবে। এই কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুর্বল করার জন্য তারা এই নিউজটা করেছে বলে আমার ধারণা।